আমি আছি আজিজুল হক কলেজে। আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে স্কুল কলেজে একসাথে পড়েছি। 1244 আউট অফ 1300। গাইস, বগুড়াতেও এখন অনেক জ্যাম দেখা যায়। তো এটা হচ্ছে আমার স্কুল। প্রত্যেকবার আসতাম আর বাবলু কাকুকে দেখতাম না, মিস করতাম। এখানে একটা বিল্ডিং ছিল, সব ভেঙে ফেলা হয়েছে। এটা হচ্ছে স্কুলের রাইট সিচুয়েশন রাইট নাও। আমাদের মুস্তাফিজুর স্যার হচ্ছে এখন হেড স্যার। এই জায়গাটা অনেক বেশি নস্টালজিক। টিফিন টাইমে স্কুল থেকে টিফিন দেওয়া হতো, খিচুড়ি পলিথিনে দিত। নজরুল স্যারের সাথেও একটু আগে দেখা হয়েছে। আমরা এখানে অনেক ব্যাডমিন্টন খেলতাম আর আমি হচ্ছে প্যারেড করাতাম, আমি প্যারেডের লিডার ছিলাম। ডিসপ্লে হইতো এখানে। অনেকের বিয়ে হয়ে গেছে, আই থিঙ্ক অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আমরা স্কুলে থাকতেও এটা করতাম। হাত মাথায় আছি আমরা এখন। এটা হচ্ছে আমাদের কলেজ, খুবই সুন্দর হয়েছে এটা। আমাদের ক্লাস হতো এই বিল্ডিংটাতে, আমরা সায়েন্সে ছিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আছি আজিজুল হক কলেজে। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলাম আমি কোন কলেজে পড়ি, কোন স্কুলে পড়ি। সো এটা হচ্ছে আমার কলেজ, যদিও এটা নতুন ভবন। যেখানে আমাদের ক্লাস হয় ওখানে আমরা যাব, মানে ক্লাস হতো আর কি। আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে স্কুল কলেজে একসাথে পড়েছি। এখনো মেডিকেলে পড়ে, আমি ঢাবিতে। দুজন দুই জায়গায়, কিন্তু মাঝে মধ্যে যখন ভ্যাকেশন এরকম আসি আমরা এরকম হ্যাং আউটে বের হই। তো আজকে বের হয়েছি, এটাই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আজিজুলের এই পাশের একটা পুকুর বা ডোবা, এটা ক্যাম্পাস। এই পাশে আরেকটা পুকুর আছে। গাইজ, আমরা আজিজুলের এই ক্যাম্পাসে ঘুরে দেখতেছি। এখানে আসলে আমাদের ক্লাস হতো না, বাট বিভিন্ন কাজের জন্য আমরা আসতাম আর এখানে ঘুরতেই বেশি আসা হতো। বিভিন্ন ওকেশনে এখানে আমরা ঘুরতে আসতাম, ভালো লাগতো আর কি। মানে এখানে ফেস্টিভ টাইপের হয়, যখন ঈদ হয় বা কিছু একটা হয়, অনেক মানুষ থাকে, মনে হয় এখানে কিছু একটা হচ্ছে। ঢাবির মতোই, পাবলিক প্লেসের মতোই, এটাও ওপেন সবার জন্য, সবাই ঘুরতে আসে। আর এগুলো হচ্ছে ক্যাম্পাস, এগুলোতে ক্লাস হয়। ওইদিকে আরো আছে, তো জাস্ট ঘুরে দেখতেছি। নস্টালজিক প্লেস। আজিজুলের বিখ্যাত এই রাস্তাটা, এগুলোতে ফুল ধরে কিন্তু এখন ফুল ধরছে না। আমরা আজিজুল নিয়ে কত ভয় পাইতাম না রেজাল্টের আগে আগে, যে আমরা হয়তো আজিজুলে পাবো না। আমি তোকে পরীক্ষায় বলতাম না যে আজিজুলে পাওয়ার জন্য সায়েন্স থেকে 1205 কি 10 পাওয়া লাগতো মিনিমাম। আর ওইটা আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন এই মার্কটাকে অনেক বেশি মনে হতো যে এত মার্কস কিভাবে পাবো, প্রত্যেকটা সাবজেক্টের 90, 95 প্লাস থাকা লাগবে, তা না হলে আজিজুলে হবে না। এগুলা নিয়ে আমরা অনেক ভয় পাইতাম। বাট রেজাল্ট পাওয়ার পরে দেখি বাপরে মেলা মার্কস পাইছি। ইভেন ট্যালেন্ট পুলে স্কলারশিপও হয়ে গেছে। 1244 আউট অফ 1300। একটু ভাব নিলাম। ও 1232 পাইছে জেনারেল স্কলারশিপ। ইট ওয়াজ গ্রেট। আমরা পাশাপাশি রোল আর কি। তো আমরা দুজন একসাথে যখন পাইছিলাম এত ভাল লাগছিল, ওয়াও। এখানে আসলে রিসেন্টলি অনেক রেস্টুরেন্ট হয়েছে। এখানে ফুচকা পাওয়া যায়, এখানে ছোটোখাটো রেস্টুরেন্ট হয়েছে। এগুলো আগে কিছুই ছিল না, আর এখন এগুলো মোটামুটি বন্ধ, কারণ বিকেলবেলা এটা খুলবে। এখন যেহেতু একদম দুপুর, তাই এগুলোতে আমরা যাচ্ছি না। মেয়েটা ব্যস্ত। तू मेरे से प्यार करती है या नहीं करती है? গাইস, বগুড়াতেও এখন অনেক জ্যাম দেখা যায়। এখন দুপুর বেলা তাই জ্যাম নাই, কিন্তু বিকেল বেলা বা সকাল বেলায় এত জ্যাম থাকে। এটা নতুন করছে জুলাই স্মৃতি, জুলাই স্কুল। আমাদের প্রতিবেশী, এদের সাথে ক্যাচাল লাগেই থাকতো আমাদের। এখন আমরা যাচ্ছি আমাদের স্কুলে। গাইস, আমরা চলে এসেছি আমার স্কুলে। ভাঙ্গাচোরা অবস্থা, ভেতরে গেলে বুঝতে পারবো কি অবস্থা। অনেকদিন যাওয়া হয় না। আর আমরা স্কুলের ভেতরে যাব। আল্লাহ, এখানে ইট রেখে দিছে। এখানে ইট রাখছে কারণ ভেতরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। বাট এই যে আর্টগুলো, যখন আমরা স্কুলে পড়তাম তখন এই আর্টগুলো করা হয়েছে আর কি। এত সুন্দর ছিল, এখন একটু কেমন হয়ে গেছে, বাট তখন অনেক সুন্দর ছিল। দেখাচ্ছি। এখানে একটা ছিল, ওটা নদী, নদীতে পানি আনতে যাচ্ছে, কিন্তু নদীটা এখানে ঢেকে গেছে, বাট সুন্দর ছিল। এটা হচ্ছে স্কুলের এখন অবস্থা। সো এটা হচ্ছে আমার স্কুল।
আমার কি বলবো, শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে। স্কুলে আসলে এত ভালো লাগা কাজ করে, যখন ফ্রেন্ডরা মিলে আসে তখন আরো বেশি ভালো লাগা কাজ করে। সব ফ্রেন্ডকে মিস করি যাদের সাথে একসাথে খেলতাম, এখানে মাঠে দৌড়াদৌড়ি করতাম। কেউই নাই এখন সাথে, অনেকের বিয়ে হয়ে গেছে, অনেকে এক এক জায়গায় পড়তেছে। মানে থাকে না একটা গ্রুপের সবাই এক একজন এক এক জায়গায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমার ফ্রেন্ড মেডিকেলে পড়তেছে, অন্য কেউ ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেছে, কেউ হচ্ছে কৃষিতে পড়তেছে। এক একজন এক এক জায়গায়, সবাই আসলে ওইভাবে এক হওয়া হয় না। বাট মাঝে মধ্যে এরকম ভ্যাকেশনে আসলে একসাথে থাকা হয়, তখন আমরা স্কুলে এরকম ঘুরতে আসি যে যাই একটু স্কুল দেখে আসি কি অবস্থা এখন স্কুলের। তো এখন এসে দেখলাম অনেক চেঞ্জেস। গাইস, এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে টিচার্সদের রুম ছিল, এখানে অ্যাসেম্বলি হইতো, এখানে একটা বিল্ডিং ছিল, সব ভেঙে ফেলা হয়েছে, নতুন করে বিল্ডিং করা হবে। বাট এগুলো এখনো আগের মতোই আছে। এখানে একটা জাম গাছ ছিল যেটা এখন নাই, বাট সব কিছু আগের মতোই। মানে বিশেষ করে আমাদের ক্লাসরুমটা, এই যে এটা হচ্ছে ক্লাস 10-এর ক্লাসরুম ছিল, ক্লাস 10B সেকশন, আর ক্লাস 10A সেকশন ছিল ওই দিকে। যেহেতু লাস্ট বছর আমরা এইখানেই কাটাইছি, এই জায়গাটাতেই আমরা সবসময় মজা করতাম, ফান করতাম, তাই এই জায়গাটা অনেক বেশি নস্টালজিক মনে হচ্ছে। এখানে আমরা দৌড়াদৌড়ি করতেছি, খেলতেছি। আমরা এখানে অনেক ব্যাডমিন্টন খেলতাম একটা সময়, এগুলোতে অনেক ব্যাডমিন্টন খেলতাম, ক্রিকেট খেলতাম। ইভেন দো এটা পাকা করা, স্টিল আমরা এটাতে ক্রিকেট খেলতাম, খুবই মজা করতাম। আর আমি হচ্ছে প্যারেড করাতাম, আমি প্যারেডের লিডার ছিলাম রেড ক্রিসেন্টের কত 18-19 সালে। তো তখন আসলে আমার ভয়েস অনেক শোনা যেত এখানে, আমি একদম লিড দিতাম যে বাম ডান বাম, বাম ডান বাম, এগুলা। তো আসলে খুবই মনে পড়ে যে এই জায়গাগুলোতে আমরা প্র্যাকটিস করতাম, পুরা মাঠ রাউন্ড করে ঘুরে আসতাম, খুবই নস্টালজিক। এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল, এখানে আমরা ক্লাস করছি লাস্ট বছরে। আর এখানে শহীদ মিনার ছিল, এখানে অনেক কিছু ছিল, কিছুই নাই। আমার খুবই খারাপ লাগতেছে দেখে, মানে কি অবস্থা এখানকার। নতুন করে করবে তখন হয়তো আরো বেটার হবে, বাট আমাদের স্মৃতির জায়গাটা আর নাই। আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। বিএমএ আমি যেদিন ভর্তি হই তার আগে আমি অনেক কান্নাকাটি করছিলাম, কারণ আমি বিএম মডেলে পড়তাম। তো হচ্ছে এখানকার এই যে সিঁড়ি ভাঙ্গা, ক্লাসরুমের ভাঙ্গাচোরা অবস্থা, সরকারি স্কুল স্বাভাবিক, কিন্তু পরে আসলে মনে হয়েছে যে বিএমএ ভর্তি হয়ে আই হ্যাভ নো রিগ্রেট, বেস্ট লাইফটা এখানেই কাটাইছি, যতই ভাঙাচোরা হোক। এখানে ছিল হচ্ছে ক্লাস 6-এর ক্লাসরুম, ক্লাস 6-7। এটা হচ্ছে স্কুলের রাইট সিচুয়েশন রাইট নাও। এইখানে আমাদের বিল্ডিং ছিল, যেটা নাই এখন। আর তখন রানার প্লাজা নতুন হচ্ছিল, আমরা হচ্ছে অ্যাসেম্বলি করতাম আর রানার প্লাজার কনস্ট্রাকশনের কাজ দেখতাম। এখনো কনস্ট্রাকশন হচ্ছে ওই যে ওপরে, দেখ ওগুলা তো কমপ্লিট না। গাইস, এই যে এখানে বিএমইয়ান 29 দেখা যাচ্ছে, এটা 25 সাল। ওরা এখন থেকে 29 নিয়ে প্রাউড। আমরা মনে হয় আমরা ছিলাম বিএমইয়ান 20 ব্যাচ, তো হচ্ছে একদম 9-10-এর আগে আমরা এইটা নিয়ে এত ফ্লেক্স নিতাম না ভাই, আমরা বুঝতামই না যে আমরা কোন সালে বের হবো বা কিছু একটা। তো এরা যে এত অ্যাডভান্সড দেখে অনেক ভালো লাগতেছে। তো আমরা আমাদের সেই চিরচেনা করিডোরে হাঁটতেছি, কেমন লাগতেছে তোমার? নস্টালজিক, মানে আরো ফ্রেন্ডরা থাকলে আরো ভালো লাগতো। আমার কোনো ফ্রেন্ড যদি এই ভিডিওটা দেখে থাকিস ভাই, তোদের অনেক মিস করতেছি। নেক্সট ভ্যাকেশনে আমরা সবাই একসাথে আসার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের করিডোর, ওইদিকে করিডোর নাই, ওগুলো ভেঙে ফেলছে। ওইখানে ল্যাব ছিল, ওই যে ওই ফাঁকা জায়গাটাই সেম বিল্ডিং ছিল, দোতলা বিল্ডিং, একটা রাউন্ডের মতো ছিল, ইউ শেপের, ও শেপেরই বলা চলে, ইউ শেপের ছিল। ওখানে হচ্ছে ল্যাব ছিল, ল্যাবের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল করতাম ক্লাস 10-এ। বাকি সময় ওইগুলো আমাদের জন্য মিস্ট্রি ছিল। ক্লাস 10-এ যেয়ে দেখছি আসলে ল্যাবের মধ্যে কি আছে। গাইস, এগুলো কেমিস্ট্রি ল্যাবের জিনিসপত্র এখানে রাখা, ভাঙাচোরা। আমাদের ল্যাবও ভাঙাচোরা ছিল। আই থিঙ্ক ল্যাবটা এখন ভালো হবে, এখানে নতুন করে করা হচ্ছে যেহেতু। যে আমরা ঘুরে ঘুরে দেখছি, এই যে বেঞ্চ, এই যে অনেক কিছু লেখা, আমরা হচ্ছে ফ্লুইড ব্যবহার করে এগুলা লিখেছি, তারপর জুনিয়ররাও হয়তো লিখেছে। বাট এই যে অনেকে অনেক কিছু লিখে গেছে, আমরা এসব লিখতাম না, কারণ তখন হচ্ছে নতুন নতুন কালার করা হয়েছিল, তো আমরা ভাবতাম যে এগুলো এরকমই থাকুক, সুন্দর লাগতেছে। আমাদের 7 ছিল প্রবাবলি এইটা, হ্যাঁ এইটা হচ্ছে ছিল একটা এখানে, আরেকটা ছিল ওইখানে নিচে।
আমরা নিচে ক্লাস করতাম, আর এখানে বি সেকশন ছিল। আমরা যেহেতু মর্নিং শিফটে ছিলাম, এ আর বি সেকশন আমাদের ছিল, সি আর ডি সেকশন ছিল ডে শিফটের। চল হাঁটি। গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে 3 তলায়। এখানে আসলে নর্মাল ক্লাস হতো না, এখানে আমরা করতাম এক্সট্রা ক্লাস। ক্লাসের পরে যেটা হইতো ক্লাস 8-এ বা ক্লাস 10-এ জিএসসি বা এসএসসির প্রিপারেশনের জন্য আমরা এখানে ক্লাস করতাম, এক্সট্রা ক্লাস যেটাকে বলে, কোচিং ক্লাসও। এখন এখানে অবশ্য ক্লাসরুম দেওয়া হয়েছে, মানে ক্লাস হয়। এটা হচ্ছে 3 তলা, এখানে কোনো গ্রিল নাই। এখান থেকে একটা বেটার ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা হচ্ছে স্পোর্টস বা হচ্ছে যখন আমাদের ডিসপ্লে হইতো এখানে আমরা উপর থেকে দেখতাম। গাইজ, আমাদের হচ্ছে টিফিন টাইমে স্কুল থেকে টিফিন দেওয়া হতো, সো সেই টিফিনটা এখানে বানাতো আর কি। এর ভিতরে কিচেন আছে, ওখানে বানাতো। এখন ওটা বন্ধ, তাই দেখাতে পারছি না। বাট স্কুলের টিফিনটা খুবই মেমোরেবল একটা জিনিস ছিল। স্কুল থেকে টিফিন নিতাম আমরা, মানে টিফিন টাইমে আমরা হচ্ছে ক্যাপ্টেন যাইতো যে হচ্ছে কতজন স্টুডেন্ট আর কি আসছে, সেই সংখ্যা অনুযায়ী এই যে এইখান থেকে টিফিন দেওয়া হতো। অনেক কিছু দেওয়া হইতো, লুচি, ডাল, তারপরে আর কি দেওয়া হইতো রে, সিঙ্গারা, বিস্কিট, এগুলো দেওয়া হতো, পুরি, মাঝে মধ্যে বাটার বান দেওয়া হইতো, খিচুড়ি দেওয়া হইতো। খিচুড়ি পলিথিনে দিত। হ্যাঁ, নিমকি টাইপের মিষ্টি, ওই যে যেগুলো হয় না খাজা টাইপের, ওইটা অনেক ভালো লাগতো আমাদের। তারপরে হচ্ছে ডালপুরিটা অনেক মজা লাগতো। ও, এইটা হচ্ছে আমাদের হেডমিস্ট্রেসের বাসা ছিল। উনি নাই, উনাকে হচ্ছে বহিষ্কার করা হয়েছে, মানে আন্দোলন করছে মেয়েরা করে আর কি, ওনাকে বহিষ্কার করা হয়েছে। বাট এই জায়গায় আমরা যাইতাম মাঝে মধ্যে, বিশেষ ওকেশনে আমরা আর কি এখানে যাইতাম। এটা ক্লাসরুম করে ফেলছে, বাট এখানে আসলে জিম রুম ছিল, বা এখানে আমরা ক্রাফটের কাজ করতাম, মানে লুডো ছিল, চেস ছিল, বা আমাদের কোনো প্রজেক্ট বানানো লাগলে আমরা হচ্ছে এই রুমে বানাতাম। আর এটা ক্লাসরুম করে দিছে। আর এইটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর ক্লাসরুম ছিল। আমরা এত মজা করছি এই জায়গায়। এটা এখন ক্লাস 5-এর রুম করছে, টাইলস করা হচ্ছে, মানে অনেক কিছু চেঞ্জ। এই যে এইটা ছিল হচ্ছে পানির জায়গা, পানি নিতাম আমরা এখান থেকে। এইখানেও আর কি কনস্ট্রাকশন করা হচ্ছে, এখানে মেবি টাঙ্কি রাখা হবে। এটা আমাদের টিচার্স রুম, মানে হচ্ছে শিক্ষকদের রুম। আর ওই পাশে ছিল শিক্ষিকাদের রুম, যেটা এখন ভেঙে ফেলা হয়েছে, মানে কনস্ট্রাকশন করা হচ্ছে, নতুন করে বানানো হবে। আর এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই আয়নাটা। এই আয়নাটায় আমরা এত, মানে যখন কোনো প্রোগ্রাম হইতো এই আয়নায় সিরিয়াল লাগতো, কার পরে কারা আসবে, এখানে সাজবে। তো একটু দেখাই এটা আয়নাটা। এখানে আমাদের অনেক ছবি আছে এই আয়নায়, মানে ক্যামেরা দিয়ে, ফোন দিয়ে, সবকিছু দিয়ে এখানে আমাদের ছবি আছে। আর এই পাশে আছে হচ্ছে ওয়াশরুম, আর এই পাশে এই গেটটা দিয়ে আমরা হচ্ছে এই যে চিপা দিয়ে মাথা নিতাম বা কিছু একটা সেল করতো, সেগুলো নিতাম, আচার টাচার, কারণ টিফিন টাইমে আমাদের বাইরে বের হতে দিত না। তো এই যে চিপা, এই চিপা দিয়ে আমরা নিতাম। তো এই গেটটাও আর কি অনেক মেমোরেবল একটা জায়গা। এই বিল্ডিংয়েরও উপরে, তার উপরে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু এখন আসলে এনার্জি পাচ্ছি না উপরে যাওয়ার, অনেক গরম লাগতেছে। সো আমরা এখন হচ্ছে দেখি ঠান্ডা কোথাও যাব ফ্রেশ হইতে। তো এই তো আমাদের ছোটোখাটো স্কুলের ট্যুর। আই থিঙ্ক অনেক কিছু দেখিয়ে ফেলেছি। আচ্ছা, আমাদের মুস্তাফিজুর স্যার হচ্ছে এখন হেড স্যার। তো ব্যাপারটা শুনে খুবই ভালো লাগতেছে। আমাদের সময়ে আসলে উনি স্যার ছিলেন, পরে উনি আবার অন্য আরেকটা স্কুলে চলে গিয়েছিলেন, কিন্তু এখন উনি আমাদের হেড স্যার। আর নজরুল স্যারের সাথেও একটু আগে দেখা হয়েছে, স্যারের সাথে ছবিও তুলেছি। তো সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। আর বাবলু কাকু আছে এখানে, এই যে বাবলু কাকু এতদিন ছিল না, প্রত্যেকবার আসতাম আর বাবলু কাকুকে দেখতাম না, মিস করতাম। এইবার এসে দেখি বাবলু কাকু আছে, তো খুব ভালো লাগতেছে। কাকু, আপনাকে সুন্দর লাগতেছে চশমা পরে। কবে থেকে চশমা পরেন? তো এটাই হচ্ছে ছোটোখাটো একটা স্কুল ট্যুর। এখন আমরা অনেক ঘেমে গেছি, আমরা যাব হচ্ছে রানার প্লাজায়। আমরা স্কুলে থাকতেও এটা করতাম, মানে স্কুল ছুটির পরে গরম লাগলে আমরা হচ্ছে রানার প্লাজায় যাইতাম। ওখানে হচ্ছে এসি আছে, ঠান্ডা ঠান্ডা ভাব,
তো আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাইতাম রানার প্লাজায়। তো এখন আবারও স্কুল থেকে গরম লাগতেছে, আমরা রানার প্লাজায় যাচ্ছি। তো আর কি, এটাও নস্টালজিক একটা ব্যাপার। এটা হচ্ছে রানার প্লাজা, আমরা এখন আড়ংয়ে যাব। আমরা আসলে আড়ংয়ে গিয়েছিলাম হচ্ছে আমাদের একটা আপুর বিয়ে হয়েছে, তার জন্য গিফট কিনতে। তো এখানে যেহেতু বিয়ের জন্য গিফট করব, একটু স্পেশাল কিছু আমরা দিতে চাচ্ছিলাম, ব্যাগ বা এই ধরনের কিছু না, আমরা চাচ্ছিলাম জুয়েলারি কিছু একটা দিতে, বিশেষ করে সিলভার বা কিছু একটা যেটা আসলে আপু অনেক দিন রাখতে পারবে। কিন্তু এখানে কিছুই ভালো লাগছিল না, আর ডিজাইন ভালো না হইলেও দাম ছিল অনেক বেশি। তো আমরা বাইরে বের হয়ে আইসক্রিম খেতে খেতে ডিসিশন নেই যে কী করা যেতে পারে। তো আমরা ডিসিশন নেই যে আমরা নিউ মার্কেটে যাব, নিউ মার্কেট থেকে কিছু একটা কিনবো। অ্যান্ড এই যে আমরা আইসক্রিম এখানেও শেয়ার করে খাচ্ছিলাম। গাইস, আমরা এখন আসছি হচ্ছে খোকন পার্কে। খুবই ছোট একটা পার্ক, মানে একদম বগুড়ার একদম সেন্ট্রালে একটা পার্ক, ছোটখাটো, তেমন কিছুই নাই। এখানে অনেক মেলা হয়, বই মেলা হয়তো 21শে ফেব্রুয়ারিতে। আর এইখানে হচ্ছে এই যে শহীদ মিনার আছে, এখানে আমরা ফুল দিতাম। এই যে এই শহীদ মিনারের ভিতরে কিন্তু লাল আছে, বাট আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে কিন্তু ভেতরে লাল থাকে না 21শে ফেব্রুয়ারি ছাড়া, বাট এখানে সবসময় লাল থাকে। তো আমি যখন ঢাকায় গিয়ে ফার্স্ট হচ্ছে শহীদ মিনার দেখি যে ভেতরে লাল নাই, আই ওয়াজ কাইন্ড অফ শকড যে আমি তো সারা জীবন দেখে আসছি ভিতরে একটা লাল থাকে, এখানে লাল নাই কেন। হচ্ছে ফুলপট্টি, এদিকে ফুলের গাছ আছে, এখান থেকে আমরা গাছ নিতাম স্কুল থেকে যাওয়ার সময়। তো যাই হোক, নিউ মার্কেটের একটা এরকম জুয়েলারির দোকান থেকে আমরা রূপার একটা ব্রেসলেট নিয়েছিলাম, যেটা খুবই সুন্দর। আশা করছি আপুর এটা পছন্দ হবে। 7 মাথায় আছি আমরা এখন। এরপর আমরা কলেজে যাওয়ার ডিসিশন নেই, বাট তার আগে এই যে 7 মাথায় এখান থেকে আমরা মাঠা খেয়েছিলাম, যেটা মোটামুটি ভালোই ছিল। এরপরে আমরা চলে যাই কেক কিনতে, কারণ আমার যেহেতু 50K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, সেটার সেলিব্রেশন আসলে ও করতে চাচ্ছিল, সেই উদ্দেশ্যে আমরা কেক কিনতে চাই। কিন্তু এখানে আসলে কেকের অনেক অপশন ছিল, বাট যেহেতু ইউটিউব রেড কালার, পরে আমরা রেড ভেলভেট একটা কেক নিয়েছিলাম, যেটা একটু পরেই দেখতে পারবে। এরপর আমরা 7 মাথা থেকে আমাদের ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছি, যেহেতু এই রাস্তাতে সবসময়ই জ্যাম থাকে। তো তোমাদের একটু দেখায় দেই যে এখানে রেল লাইন আছে, আর এখানে সবসময়ই প্রায় জ্যাম থাকে। এরপর আমরা আমাদের কলেজের কাছাকাছি চলে আসি, আর এখানে এসে দেখতে পাচ্ছিলাম রাস্তায় অনেক স্টুডেন্টরা তারা কোচিং করে বা প্রাইভেট করে যাচ্ছে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় পড়তে যাচ্ছে। দেখে খুবই নস্টালজিক লাগতেছিল, কারণ আমরাও একসময় এখানে এরকম করেই পড়াশোনা করতাম। এরপর আমরা পৌঁছে যাই আমাদের কলেজে। তোমরা যদি কখনো আজিজুল হক কলেজের নাম শুনে থাকো, কমেন্টে জানাও তোমাদের এই ব্যাপারে মতামত। এটা হচ্ছে আমাদের কলেজ। কলেজ বলতে কলেজের সাথে খুব একটা স্মৃতি নাই, কারণ আমাদের কলেজটা পুরোটা কাটছে হচ্ছে লকডাউনের মধ্যে। মানে আমরা ছিলাম, আমাদের কলেজ শুরু হয়েছে যেই সময়ে, তখন থেকে, তার আগে থেকেই হচ্ছে লকডাউন ছিল। তো খুবই কম কলেজে আসা হতো। কলেজে এসেও হচ্ছে জাস্ট আমার ফ্রেন্ড যারা স্কুল ফ্রেন্ড তাদের সাথেই থাকতাম। তো কলেজে আলাদা করে ওইভাবে কারোর সাথে ফ্রেন্ডশিপ হয়নি, বা খুব একটা মানুষকে চিনতাম না। জাস্ট আমরাই আসতাম ফ্রেন্ডরা মিলে। আমরা মানে ও যেদিন আসতো না, বা আমার ফ্রেন্ডরা যেদিন আসতো না, আমি ওই দিন আসতাম না, এরকম ছিল। যে যেদিন আসতাম সবাই আসতাম, আর না আসলে কেউই আসতাম না। আর এমনি আমাদের কলেজ লাইফটা মানে চোখের পলকে চলে গেছে, বুঝতেই পারি নাই কোন দিক দিয়ে কলেজ লাইফ চলে গেছে। আমাদের ক্লাস হতো এই বিল্ডিংটাতে, আমরা সায়েন্সে ছিলাম, তো আমাদের ক্লাস ওখানে হতো। আর এগুলাতে ক্লাস হতো হচ্ছে যারা আর্টস কমার্স, তাদের ক্লাস হতো এগুলাতে। বলো কেমন লাগতেছে? এখানেও নস্টালজিক, এখানে ওর আরো বেশি নস্টালজিক থাকার কথা। তো বাচ্চারা এখানে খেলতেছে, বাচ্চাই তো, আমাদের থেকে ছোটই হবে। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখানে প্রায় সবাই ছেলে। বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ ওইদিকে আমাদের যেতে নিষেধ করছে। বাট খুবই সুন্দর হয়েছে এটা। ওরা আসলে এই বিল্ডিংটাকে আঁকানোর চেষ্টা করেছে। ওয়েল ডান। সো আমরা এখন কলেজ থেকে চলে যাচ্ছি। এখানে আমাদের ক্লাস হতো, এটাকে পুরাতন ভবন বলে। মানে এগুলাতে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়, চা বিশেষ করে আমরা অনেক চা খাইতাম এগুলাতে, চা আইসক্রিম এগুলো খাইতাম এই দোকানগুলো থেকে। গাইস, এটা হচ্ছে মহিলা কলেজ, এখানে আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম।
এরপর আমরা চলে যাই আমাদের খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট জাহমুনে। যখন আমরা কলেজে পড়তাম তখনও জাহমুনে যাইতাম, যদিও এটার ইন্টেরিয়র এবং লোকেশন চেঞ্জ হয়েছে। তো ওখানে গিয়ে এই যে দেখো আমার ফ্রেন্ড হচ্ছে ওর ট্যাবে কত সুন্দর করে 50K সাবস্ক্রাইবার উপলক্ষে সুন্দর সুন্দর পোস্টার নিয়ে আসছে, যাতে হচ্ছে এগুলোর সাথে আমরা ছবি তুলতে পারি। আর সব থেকে কিউট ছিল এটাও স্পেশালি বানাইছে, ইভেন দো ওর পড়াশোনার অনেক প্রেশার, স্টিলও সময় বের করে এটা আমার জন্য করেছে, ভাবতে অনেক ভালো লাগছে। তো এই যে আমাদের কেক, আর এই ছোট কেকটা ও আমার জন্য বানিয়ে এনেছে। তো সবকিছু মিলে এটাই ছিল আমাদের ছোটখাটো একটা সেলিব্রেশন। তো এখানে আমরা এই যে কেকের সাথে অনেক ঢং করে অনেক ছবি ভিডিও তুলেছি, যাতে পোস্ট করতে পারি বা হচ্ছে রিলস বানাতে পারি। আমাদের খাবার চলে এসেছে। তারা এখন সাব স্যান্ডউইচ হচ্ছে মুড়ায় দেয়, আগে এরকম দিত না। আর তারা আমাদেরকে ড্রিঙ্কস দিয়েছে, স্ট্র পড়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। খাবার আসার সাথে সাথেই আমরা খাওয়া শুরু করি, কেক না কেটে, কারণ আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। এখন হচ্ছে জাহমুনের খাবার নিয়ে বলি, খুবই ভালো খাবার। আমরা এখানে যখন কলেজে পড়তাম খুবই রেগুলারলি যাইতাম খাইতে। খাবারের প্রাইসও রিজনেবল, আর এই যে খাবারের কোয়ালিটিও অনেক ভালো। কিন্তু এই যে পাস্তাটাতে একটু তারা ঝাল দিয়েছে, এটা হয়তো আমার একটু ঝাল লেগেছে, কারণ আমার হলের খাবার খেয়ে খেয়ে ঝালের যে টলারেন্সি এটা অনেক কমে গেছে। সো এটা আমি বলবো আমার একটু ঝাল লেগেছে, বাট ওর নাকি ঠিকই লেগেছে। তো এটাই, খাবার মজা ছিল, দুইটাতে এনাফ পরিমাণে মিট ছিল এবং খাবার একদম ফ্রেশ ছিল। এরপর আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে এই যে ম্যাচ, তারপরে নাইফ এগুলো নিয়েছি, কিন্তু আমি অনেক চেষ্টা করে ওটাতে আগুনই জ্বালাতে পারছিলাম না, মানে জানি না কেন এটা কাজ করছিল না। পরে এটা যখন আমি তুলে আগুন জ্বালানোর চেষ্টা করি তখন আমি একটু ছ্যাঁকা খেয়েছি, মানে এটা আমি রিলসেও মেনশন করেছিলাম যে এটা জ্বালাতে গিয়ে আমার হাত একটু পুড়ে গেছে, বাট ইট ওয়াজ ওকে, কারণ আমার 50K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ, যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপর আর কি আমরা কেকটা কাটি। কেকটা মানে আমি কাকে খাওয়াবো, যেহেতু ভিডিও করছে, আমি ওকে বললাম যে তুই খা, কিন্তু ও আসলে খেলো না। তারপর আমি নিজেই একটু খেলাম, তারপর আর কি ওকে একটু খাইয়ে দিয়েছি। তারপর এই যে কেকের টপার আমরা খাচ্ছি, কারণ এটাই একমাত্র ভালো ছিল এই কেকটা খুবই বাজে খাইতে। মানে রিসেন্টলি আমি হয়তো অনেক ভালো ভালো মানের কেক খেয়েছি, তাই এই কেকটা আমার খুবই বাজে লেগেছে। যাই হোক, এরপরে আমাদের এই যে 50K নিয়ে ও একটা ফোম ক্লে দিয়ে সুন্দর একটা কেক বানিয়ে এনেছে, যেটা হয়তো আমি অনেক দিন সংরক্ষণ করতে পারবো। এর মধ্যে ও সুন্দর সুন্দর নোট লিখে এনেছে, যেটা পড়ে আমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এত সুন্দর সুন্দর লেখাও লিখেছে। সব কিছু মিলিয়ে দিনটা আমার অনেক ভালো গিয়েছে। তো এটাই ছিল আমার ছোটখাটো একটা ভ্লগ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।